কখনো কি শুনেছেন সাগর দখল অথবা বিক্রির কথা? বিষয়টি শুনতে অদ্ভুত মনে হলেও কক্সবাজার উপকূলে বছরের পর বছর ধরে সাগর বেচা কেনার ধুম চলছে। এক হাত দু হাত করে কয়েক দাফে বিক্রি হচ্ছে সাগর, আর এই সাগর বিক্রি করে অনেকে লাখ লাখ টাকার মালিক বনে যাচ্ছেন। সাগর বিক্রি এবং দখলের আদ্যপান্ত খুঁজে বের করার চেষ্টা করেছেন আমাদের কুতুবদিয়া প্রতিনিধি হাসান মাহমুদ সুজন। উত্তর খোঁজার চেষ্টা করেছেন কোন প্রক্রিয়ায়, কিভাবে এবং কারা এই সাগর বিক্রি করছেন তার ভেতর বাহিরের গল্প। কুড়িয়েন 2 লাখ টাকা দিয়ে কিননি উদয় সাগর দিয়ে দে হাত মানে স্টাম লই দিদি বেচা না দিলে বেশি পেলে বেচা তার এটা এখন আর দখল হাবিন না বুঝছেন না। কুতুবদের এ ব্যক্তি বর্ণনা দিচ্ছেন কিভাবে তিনি সাগর দখল করেছেন এবং এ সাগর কিভাবে বিক্রি হয়। তার দেওয়া তথ্য যাচাইয়ের জন্য সাগরে যায় পেনোয়ার প্রতিবেদক হাসান মাহমুদ সুজন। প্রায় 3 ঘন্টা ট্রলার চালিয়ে গভীর সাগরে যান তিনি। সেখানে দেখতে পান কিছুদূর পরপর খুঁটি বসানো, তার সাথে বেঁধে বসানো হয়েছে জাল। কিছুক্ষণ পরপর সে জাল থেকে মাছ সংগ্রহ করে জেলেরা। মাছ সংগ্রহ করার পর সে খুঁটির সাথে আবারও জাল বেঁধে দেয় জেলেরা। এভাবেই দিনের পর দিন স্থান দখল করে মাছ ধরতে জাল বসায় জেলেরা। সাগরে জেলেদের সাথে কথা বলার চেষ্টা করলেও তারা সেখানে কথা বলতে চায়নি, তবে কুলে মুখ খুলেছেন বিষয়টি নিয়ে। আমরা মুখোমুখি হই সাগর দখল ও বিক্রির সাথে সম্পৃক্ত অন্তত 50 জনের সাথে। এদের মধ্যে কারো বর্তমানে দখলে আছে, আবার কেউ দখল করার পর বিক্রি করে দিয়েছেন অন্যজনের কাছে। আবার এমন জেলেও পেয়েছি যারা লাখ লাখ টাকা খরচ করে কিনেছেন সাগরের নির্দিষ্ট পরিমাণ জায়গা। জেলেরা কি বলছেন তা শোনাবো। তার আগে জানা দরকার সৃষ্টিকর্তা প্রদত্ত সাগরের বিশাল জলরাশি বিক্রি হয় কি করে, কোন প্রক্রিয়ায় হাত বদল হয় লাখ লাখ টাকায়, কেনই বা টাকা দিয়ে সাগরে মাছ ধরতে হবে, তার অজানা সব তথ্য। জেলেদের দেওয়া তথ্য বলছে কুল থেকে 10 অথবা 15 কিলোমিটার দূরত্বে যেখানে মাছ ধরা পড়ে সেখানে খুঁটি বসিয়ে প্রথমে জলরাশি দখল করা হয়। এরপর প্রথম থেকে দ্বিতীয় খুঁটিতে একটি করে জাল বসানো হয়। এরকম 10 থেকে 20টি খুঁটি মিলে হয় একটি ফাড়। আঞ্চলিক ভাষায় জেলেরা সাগর বিক্রিকে ফাড় বিক্রি বলে। সাগরে জলরাশি ঘিরে তৈরি করা এক একটি ফাড় বিক্রি এক এক দামে। খুঁটি সহ তৈরি করা ফাড় হলে দাম মিলে 3 থেকে 4 লাখ টাকা, আর খুঁটিবিহীন জলরাশি দখল করে বিক্রি করলে পাওয়া যায় 1 লাখ থেকে 2.5 লাখ টাকা। কুতুবদিয়া উপকূলে অন্তত 500টি ফাড় রয়েছে। ফার বা 4 লাখ 5 লাখও যা হদিন, আর হদিন বা 2 লাখ 3 লাখ যা দিল্লার মাঝে ফার বা 14 ওয়ান 15 ওয়ান 16 ওয়ান দিল্লা ফার একজন তো থাকে। তো থাকানোর পরে এবার তো বুসামন গিয়েই বুসামনের পরে গিয়া মাঝে দুনি সাইড দখল যারা আছে বুড়োর ইতারা দুনি সাইড দিয়ে আছে। তা তুই বেশি বেলা বললে দাম দরি বা 2 লাখ টাকা 2.5 লাখ টাকা 3 লাখ টাকা বেশি বেলা বেশি হলে দুনি সাইডের মানুষগুলোর সাথে ফরমান করি ইতারা দখল দেখা দিব খালি ভারত। এই খালি ভারত যখন দেখা দিব তখন আর স্টাম্প দিয়ে বেচা করে। এবার কি বৈধ নাকি অবৈধ অনেক কি মনে করো? ইয়া মনে কর আর নিজস্ব ফার হইবে আর টেম্পার হতুনটা বেচা কি নয় একখানে দিকে না মনে করো ধরো বা 20 ওয়ান 18 ওয়ান 15 ওয়ান এর ম্যাট বুড়ো কিনি ধরো 2 লাখ 2.5 লাখ দিকে দি। আচ্ছা, অনতলের দখল সত্য মালিক হয় দখল সত্য মালিক। সিজন লহতাই বললে মাছ অনুযায়ী হতা মাছ কিছু বেশ ইলিশ মাছ বেশ করলে আর একখানা দাম বাড়ে। এই ধরো মনে করো যে 1 লাখ 1.5 লাখ এরম মাছতেও 1 লাখ 1.5 লাখ টাকা হচ্ছ। ও তো জায়গা মনে করে ও দখল করছে দেড়তে ও তো গোসা চাকু আছে ওর ইয়ে নিলে কি দখল সর্বোচ্চ 3 লাখ 3.5 লাখ 2.5 লাখ 2 লাখ 1.5 লাখ 1 লাখ যে হরি মতো সিস্টেম আছে এরকম তো বেচা কিনা হয়। তাহলে ফারি বললা এখন জায়গা লাগিব অনর, তো জায়গা লাগিতে গেলে এখন জায়গায় বা তাঙর অনর, তো এভাবে তো টাঙ্গি লাগিব জাল লাগিব অনর, তাহলে সমস্ত মানে গাছু বিক্রি লাগিব আখ লাগিব। জেলেরা বলছেন 2000 সালের দিকে সাগর দখল ও বিক্রি শুরু হয়। আগে দাম কম হলেও দিনে দিনে দাম বাড়ছে সাগরের ফাড়ের। সাগরের মালিক না হয়েও কিভাবে সাগর দখল ও বিক্রি করছেন এমন প্রশ্নে জেলেরা বলছেন সরকার কোনো সময় হস্তক্ষেপ না করায় তারা যুগ যুগ ধরে সাগর দখল ও বিক্রি করে আসছেন। আর তো এই 26 সালে হইতে 2000 সাল বা 2001 সাল 2 সাল ধরনের দূরত্ব বুঝিয়ে জানা বেশি নাই, কিন্তু 2001 সালের ভিতরেও
ওই একদম মাদিন আর এই পর্যন্ত এটা দখলত দে আর পূর্বপুরুষ ধরো 2005 সাল হয়েছে 8 সাল হয়েছে যখন আর হায়ের তো এই যে মানে সরকার এখন আর তুমি ইয়ান নসা হিসেবে আর নিজের শুনলাম ওই জায়গায় আয় দখল করলে আর ওই জায়গায় আরেকজনে দখল করলে আরেকজনের জায়গায়। সাগর দখল করে বিক্রি হয় সমতলে সরকারি জমি দখল করে বিক্রি করার মতো। প্রথমে দখলে রেখে নিজে মাছ ধরে, কিছুদিন পর মাছ ধরতে ইচ্ছে না হলে বিক্রি করে দেয় অন্যজনকে। এই ক্ষেত্রে তারা 300 থেকে 600 টাকা দামে স্টাম্পে লিখে ফাড় বিক্রি করেন। যারা তুমি বেচা কিনাও নেস্টাম মনে বেচা কিনাও সঠিক কেসটাম মনে করো 12 হাতা স্টম দি করে কিয়া হাতি দি করে এদিকে ওনারে কি মূল্যে বেচিবেন? আমি তোর ইয়ানে কাগজ দিম ইয়া তার কেনা দেবো অনেক কেনা দেবো পার বেশি না মানে কি ডকুমেন্ট ইয়ার যাইয়ে রে পাঁচ সাইয়ের মানে অন্ত হারিলে রে আমরা কাগজ দিব সাইয়ের অন লেবেন দিদি খালি সাগর জিয়ান থাকে ইয়ান আয় আগে দখল করে দিলাম এখন আর তুই জিনিস জিনিস ছিলি তো নাই লাড়া সাড়ে লিয়েছি লই আইলো খালি সাগর মানে দখল ইবার নামে দখল আছে দেই অন্য দুই সাইড দিয়ে মানে যাচ্ছে তো ইতারা সাক্ষী দিয়ে দিয়ে তাহলে খালি সাগরে বেচা যা স্টাম্প দিয়ে বেচা করি খালি। উপকূলে ফাড় দখল নিয়ে প্রায় সময় সংঘাত লেগেই থাকে। এসব সংঘর্ষের বিচার এসে পড়ে স্থানীয় থানা অথবা জনপ্রতিনিধিদের ঘাড়ে। তারা আশপাশের সাক্ষীদের তথ্য প্রমাণের ভিত্তিতে ফাড়ের আসল মালিক নির্ধারণ করে, অথচ এমন বেআইনি কাজে বাধা দেয়নি স্থানীয় প্রশাসন। ওরা তুনু শুরু আনেছিল আর তুনু শুরু আনেছিল উবিয়া তুনু শুরু আনেছিল আর জনিতে তুনু তো এখন তোমরা তো আড়ার ধরে গিয়ে আর তো 12 অঙ্কে গিয়ে ইয়ান আল্লাহ ধরনের বেজাল ইয়ে মারামারি করি 20 টাকা হয়েছে হরিয়ানি যাবি মানে থানা দ্বারা ধরে হলে 20 টাকা হয়েছে হরিয়ানি করে। পুলিশ প্রশাসন মানুষের তো প্রচার আসাল ইয়ে যেভাবে আছে বিভিন্ন কোম্পানিও আছে যেভাবে দর্জনে যেভাবে হয় এইভাবে একটা সিদ্ধান্ত যায় এককভাবে কে সিদ্ধান্ত দিবে অনেক কে নেই। শুধু কুতুবদিয়া নয়, বাঁশখালী, মহেশখালী এবং টেকনাফের উপকূলেও সাগর দখল করে বিক্রি হচ্ছে হর হামেশাই। টেকনাফের শাহাপুরের দ্বীপ উপকূলে গত 15 বছর ধরে ফাড় দখল করে রেখেছে টেকনাফের সাবেক এমপি ইয়াবাডন নামে খ্যাত আব্দুর রহমান বদির ফুফাতো ভাই শামসুল আলম শামীম উর্ফে হাসু। তার দখল থেকে ফাড় পুনরুদ্ধার করতে গিয়ে সম্প্রতি হামলা ও হয়রানির শিকার হয়েছেন নিরীহ জেলেরা। শত্রুতা আছে দে ফারার ব্যাপারে মানে হারার জাল মারে দে ইনর দরজার বাগতে তা আর সাসার জিনিস তারা হারিল বিলে পার গিল যেহেতু আমার সরকার যেহেতু ফলাতে হয় আস্তে আস্তে হদে এতদিনই তারা হাইয়ে 10-15 বছর মূলাই তারা হাইয়ে হওয়ার পর আস্তে আস্তে হদিয়া যেহেতু সরকার নাই আর জিনিস নাই দাবি করিয়ান হয়ে আস্তে আস্তে জাল বাজাইতে যাই দেয় তারা কেন করছে বিচার দিয়ে মেম্বরে মানামত করে দিয়ে সাবধান গিয়ে অনার পরে তারা বিচার মারে হদে তোয়ার আর চাইলি হ্যাঁ এনার পরে 15 দিন পরে আর গরম মারে গুলির দানা হদুর লয় বুং দুয়ারে দিয়ে গে বা একটা গরিব দুঃখীরে বয়চনরে আত্মসাত এমপির আব্দুর রহমান বদির বাগিনা একটা বাগিনা একটা ফুতো ভাই আর একটা ফুতো বের জামাই বা লুটপাট কইরা গরিবের ফার খাই ফেলে আর কেউ খাইতে দেয় নাই। স্থানীয়রা জানান সাগর দখল ও বেচাকেনার কারণে সাধারণ জেলেরা ঠিকমতো মাছ ধরতে পারে না। সাগর বিক্রির সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তি দাবি করেন তারা। নাই তো বৈধ নাই যেহেতু সরকারি জিনিস বৈধ কোনো কিছু নাই ও দখল হিসেবে দাবি করি তার না দীর্ঘদিনতে ব্যবসা বাণিজ্য যেহেতু আমি মহিষ হরণ করে খাই ইয়ানো তাই আছি আর তো আর পরবর্তী অন্য কাজে যাইলে আমি ব্যবসা করিবার সুযোগ নেই। যে স্থানে জাল বসায় সে স্থানটা সে দখল করে রাখে এবং তার যদি দরকার না হয় এরপরে সে সেটা আবার বিক্রি করে দেয়। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট একটা বিষয়ে অনুরোধ জানাবো, এই সমুদ্র দখলটা যাতে বন্ধ হয় এবং কুতুবদিয়ার মানুষ যাতে সুন্দরভাবে জাল বসাতে পারে, কাউকে যেন এ টাকাটা দিতে না হয়। ফাড় নিয়ে বর্ষা মৌসুমে সবচেয়ে বেশি মারামারি হয়। বিশেষ করে 2002 সালে কুতুবদিয়ার উত্তর ধরুং ইউনিয়নে একজন খুন হয়েছে। সাগর বিক্রির বিষয়টি জীবনে প্রথম শুনেছেন জানিয়ে কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথোয়াইপ্রো মামা বলেন, সাগর বিক্রি সম্পূর্ণ বেআইনি কাজ। এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য কোস্টগার্ড ও সংশ্লিষ্টদের সাথে শীঘ্রই বৈঠকে বসবেন বলে জানান তিনি। উপকূলে সাগর বিক্রি এখন স্বাভাবিক বিষয়ে পরিণত হয়েছে। কিছু ক্ষেত্রে সাধারণ জেলেরা সাগর দখল বিক্রিতে জড়িত থাকলেও বেশিরভাগ ক্ষেত্রে নিয়ন্ত্রণ করে রাঘব বোয়ালেরা, যার ফলে সাগর দখল বেদখল নিয়ে বড় বড় সংঘাত লেগে যায়। এসব রাঘব বোয়ালদের খুঁজবে পেনুয়া। চোখ রাখুন।